নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল শুরু হয়েছে, বেশ অনেকটা সময় পেরিয়ে গেল, আর আজকে ডায়েরির পর্বটা শুরু হচ্ছে একটু দেরিতে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সৌরভকে তো সকালবেলা রেডি করিয়ে পাঠিয়ে দিলাম, তারপরে এদিকে কাজ সেরে একেবারে টানে টানে চানটা করে নিচ্ছি। এই 2-3 দিন এরকমটা করছি, না হলে ওই একের পর এক কাজ করতে করতে রান্না করতে সেই বেলা যায়, আর একটু সমস্যাই হয়। তো এবারে বাড়ির দিকে যাব। মা ওদিকে অনেকটা মাছ টাছ নিয়ে বসেছে, সোনামাকে বসিয়ে দিয়ে, আর ও ওদিকে সৌরভকে দিয়ে এতক্ষণে আসার সময় হয়ে গেছে। তো যাই দেখি বাড়ির দিকে, সঙ্গে থাকুন আপনারা। আজকে বাগানের দিকের অনেক কাজ করতে হবে, আজকাল করে করে হয় না, আর না করলে আর কি নষ্ট হয়ে যাবে, সেটাও কি করব আপনারা দেখতে পাবেন। কি হচ্ছে গো এখানে? এখানে কে? মা এখানে আজকে কতটা বের করেছো? ওই এক বাটিতে এই বাটিটা সাইজটা সেরকম। চিংড়ি মাছ, সেই কথাই বলছি, চিংড়ি কেটে রেখে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমার হয়ে গেছে, এইবার তোমাকে নেব। ওর এর ওপরে দিয়ে রেখেছিলাম, এই বস্তার ওপরে, ও ঘষে 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 ওদিকে চলে গেছে। বাবা কই, বাবা কই? দাদা দিয়ে আসতে গেছে, আসছে না? এবার বুনুর মা নেবে, তোমার বুনুর মা নেবে। ভুবু কই? ভুবু মুখটা হাঁড়ি করে রেখেছে কিনা বসি দেখে। কে বসি দিয়েছে? এই তো তোমার বাবা এসে গেছে। খেয়া মিস হয়নি, আর বাবু এই খেয়াটাই যেতে চায়। ওই বড় বোটটা বড়, আর ওই এটা ধরে, হালটা ধরে যায়। বাবা এসেও নিল না, বাবা হাত ধোবে তারপর নেবে। এইটার উপরে বসিয়ে রাখলেও কিন্তু না দেখে রাখলে সমস্যাও। সকালে একবার উল্টে পড়েছে এইটা নিয়ে, পা বের করছে করে আর কাত হয়ে উল্টে পড়ে গেছে। এটা যে বসে থাকবে চুপ করে আছে, কিছু একটা করবো সাইডে, সেটাও উপায় নেই, একদম পাশে বসে থাকতে হবে। এইবার ও শান্তি পেয়েছে। মুখের দিক দেখো, আর হাসি নেই, কথা নেই। সকালবেলা কত বকবক করছিল। নাও এইবার ঠিক আছে, টাটা। মানু টাটা। এইবার এইবার দেখো মা মুসকে হাসি দিচ্ছে, দেখো 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 অবস্থা দেখো, কি দুষ্টু। আমরা দুজনে গেছিলাম, সোনামার আমি, সেই সেন্টারের খাবার বলি সেটা নিয়ে আসার জন্য। আর আজকে আপনাদেরকে দেখাবো যে কি দেয়। আর তার মধ্যে এখানে রাস্তায় দাঁড়িয়ে পড়ার কারণ হচ্ছে ওই যে একটা ম্যাও বিড়াল, ওইটা ও দেখছে। আর রাত্রে দেখলে এত পরিমাণে ভয় পায়, সবাইকে যার কোলে থাকবে জড়িয়ে ধরবে আর খুব ভয় পায়। তো আমি বলি ওর ভয়টা ভাঙাতে হবে, বিড়ালের ভয়। ওটা কি? ম্যাও ম্যাও, এই ম্যাও ম্যাও ম্যাও। আমার হাত। তুমি ভয় পাচ্ছ? হাই করো, তুমি হাই করো। হাই, ওর ভয় পেলে হয়? ও তো আমাদের ঘরে টরে যাবে, তাই বলে ভয় পেলে হবে? চলো আমরা চলে যাই। বাবা যায় মাঝে মধ্যে, আমিও যাই, মাও যায়, ঠিক নেই। অর্ধেক সময় আবার যাওয়ারও হয়ে ওঠে না। বাবা তো বাড়িতে নেই, বাবা আজকে গেছে বাবার মামার বাড়িতে। বাবার মামার ছেলে, ভাই সম্পর্কে, ভাইয়ের বিয়ে, সেই বিয়ের নেমন্তন্ন এসেছিলো। আপনারা তো জানেন, আমাদের ঠাম্মা এসেছিলো, আর কি করছিলাম নেমন্তন্ন করতে। আমার কাকা শ্বশুর, তার বিয়ে, তার বিয়ে, কথা না, ঠাকুরদার বিয়ে। বাবা যায়, ঠাকুরদার বিয়ে আজকে।
মানে মাছ কাটা আজকে শেষ হবে না একের পরে। এটা কাটলি তাই বলতে হবো চিংড়ি মাছের খালি খোলা হয়েছে খোলা দিলি আর আর এখানে শোল মাছ। শোল মাছ একটা কই মাছ আর মাগুর মাছ। এই মাগুর মাছ না জেল মাছ। এই জেল মাছ কটা নিচ্ছি। কি এটা এটা কাঁচা ডিম ডিম পড়ে যাবে পড়ে যাবে। ভাই ওটা কি হবে? হাফ চাকা করে ডিম। এবার কালকেরটা নেওয়া হয়নি, ওই জন্য আজকের একটা গোটা, তা সেদ্ধ ডিম নিইনি, কাঁচাই নিয়েছি। ওই পাইতে ঢুম করে পড়লে ঢুম, কষ্ট করে আনা বেরিয়ে যাবে ঘরে। আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি। আপনারা দেখতে চেয়েছেন যে সেন্টার থেকে খাবার নিয়ে আসা হয়, কি ওর মধ্যে থাকে। এই যে খিচুড়ি, একদিন এরকম খিচুড়ি আর একদিন সাদা ভাত, আর প্রত্যেকদিন ওই হাফ চাকা করে আচ্ছা এগুলো কেন দেয়? এটা কি বাচ্চার জন্য না বাচ্চার মায়ের জন্য? আগে তো মায়ের জন্য দিত, এখন মনে হয় বাচ্চার জন্য দিত। গেল ডিম ফেটে গেল, ডিম ফেটে গেল। এখন কিছু করবো না বলে ডিমটা কাঁচা নিলাম, তাও ফাটিয়ে দিয়েছে, তাও দরকার। এই দাও দাও দাও, দিচ্ছে না দিচ্ছে না, মা দিচ্ছে না। একটা বাটি দাও। যেতে দাও। এদিকে সোনামার দুধটা গরম করে নিলাম, একটু খাওয়াবো এখন। এদিকে মাছ ধুয়ে নেওয়ার জন্য গরম জল। আর আমাদের এই এটা দেবো না কিন্তু, এই যে হাঁসের ডিম সেটাই এই আজকেরটা, ওটা ওটা ওর দরকার। আজকেরটা এই গতকাল একটা সৌরভ সকালে খেয়েছি, ওটা আর দেবো না, ভাঙলে হবে না। বাহ, এখানে বেশ ছায়া জায়গা পেয়েছে। ও ওকে ভাত দিচ্ছ? খাচ্ছে তো উন্নত মানের ছাগল। তা বাগানের এত সবজি খায় না, তা কি খাবে এরা? তবে ছাগল কোনো বাড়তে ভালো কদিন। অনেক লাভ হবে বাবা। না ওই শুধু কিনে কেটে ওইসব খাইয়ে খাওয়ানো ঠিক আছে, তার পাশাপাশি যদি সবজি টবজিগুলো খায় তো অনেকটাই খায় না। ওইখানে কি সঙ্গে খাচ্ছে, কি কি ভুসি আর খোল? না না ওই গামলায় না, ছাগলগুলো গ্রোথ আছে যদি এখন। ওই পুকুরির ভয়তে তো ধার কাছ রাখি না তো। ওই সত্যি কথা, ওদের সে ছাগলের কি খবর? ও ভ্যাকসিন নিয়েছে, ডাক্তারে গা ব্যথার ওষুধ দিয়েছে, এখন আছে ভালো। তখন বা বলেছে বাসা হলে বাসা হয়তো বাঁচবে না, কি করে। গাভিন ছাগল। হ্যাঁ এখানে গাছতলা ছায়া এসে একটু বসলাম, মাছটা যেন কেটে ঠিক আছে। তা বোন এসে দেখা পুঁই শাকের দানাগুলো ছাড়াতে দিচ্ছে, নামবে ওখানে, নামবে ও পুঁই শাকের দানা ছাড়াবে। ওই রে বাবা, খাবি না তো? দেখো আমি খেয়ে নিলাম, আমি হাতে করে রাখতে পারছি না। বাড়িতে ও খাবে কি না জিজ্ঞেস করিলে ও না, জিজ্ঞেস করলে ও বাবু সকালবেলা এসো না, উঠিনে কেন ওট ওট। এই শোনার মনে হয় স্কুল না, এই তোমার স্কুল আজকে? তা আমি ইচ্ছা করে বলি ও তাহলে আজকে স্কুল না যাও, খুশি। আর আমি মনে করছি তুমি শুনেছো যে না না আমি শুনেছি ঠিক, কিন্তু আমি ইচ্ছা করে এটা বলি আচ্ছা ছুটি, ওইখানে নেমে ওই সব কাজ করবে। কি করতে বলছো এখানে বলো, কাশি টাশি তো সব আনা। হ্যাঁ ওই মৌরি কাটতে হবে, এই জিরে। তাই বলো, এক্ষুনি জিরের কথা বলতে হবে তো, মৌরি বললে কি করে মানবো? এই যে এবছর প্রথম বাড়ির জিরে খাওয়া হবে তরকারিতে দিয়ে, তার আগে তো রেডি করতে হবে। হাততালি দিচ্ছে জিরে গুঁড়ো খাবো। জিরের গুঁড়ো খাবো। আরে ছোলা কবে তোলা যাবে? এই যে কখন পাকে আর কখন কি হয়। না না ভুট্টা কাটার মতো হয়নি, ভুট্টা কাটার মতো হয়নি। খালি তুলে নেও, আর নাহলে না পারলি খাই হবে।
এ ভুট্টা তো টিয়াতে খেয়ে গেছে। ভুট্টা টিয়াই খাবে তো সবাই বলছে ভিডিও কমেন্টে, তুমি তো ভুট্টা তুলতেই দিচ্ছ। এ বাবা, এ টিয়াতে খেয়েছে না কিসে খেয়েছে? টিয়াতেই খেয়েছে। যে ভুট্টা খেয়ে নেবে। আর এদিকে মা শুধু বলছে ও থাক, এখনো পাখিনি। তা আমি কি করবো? ওই না সেই বড়টা খেয়েছে, ওটা আর কিচ্ছু করা যাবে না। আমার বলছিলে কাটতিটা তুমি কাঠ পোহা দিতে এই জায়গাটা সে চেডুন বৈতো শাক, চেডুন লাল শাক নিয়ে এলাম তো কাজ। এই কি করতে? ওইখানে দাঁড়িয়েছিলাম, একটা জবা ফুলের পাতা ছিঁড়েছে, সেইটা মুখে ও এখন হাঁটতে লাগলি হাতে যা পাবে এরকম করে। ওইখান থেকে আমি প্রত্যেকটা গাছে এরকম একটা গাছ পড়ছে, এরকম হাত বুলাচ্ছে, মানে চলে যাচ্ছে তো রানিং এ এরকম হাত বুলিয়ে বেরিয়ে যাচ্ছে। সবগুলো তো এই যে এই হচ্ছে এই যে জিরে। হ্যাঁ আর কদিন থাকলে ঝনঝনে হয়ে পড়ে যাবে। পড়ে যাবে তো, ওই জন্যই বলতেন না আজকে রোদ ছেড়েছে, আজকে নিচে এতেই এরকম করতিস তাই ছাড়িয়ে যাচ্ছে। এনো জিরের কি কাঁচা জিরে আর কি। কাঁচা জিরে আতায়াতে একদম টাটকা বাড়ির জিরে না, একদম এই যে আমার জিরেগুলো একটু মোটা হয়ে গেল না কেন? মোটা পুষ্টু হয়ে ভালো বাগান। না তোমার নেয় না, না এ তো রোদে শুকায় বোধহয়, শুকিয়ে তখন শুকিয়ে তারপর তো গুঁড়ো করতে হয়। শুকিয়ে গেলে তখন সেই ইয়েতে এসে যাবে, তখন তো অল্পেতে রান্না হয়ে যাবে। জিরে। হ্যাঁ, একটা ভাঙে শুকতিস তো বাবা, মানে কাঁচা জিরে তরকারিতে দেওয়া যায়। হ্যাঁ কাঁচা জিরে বেটে দিতে, হ্যাঁ একদম জিরে, অরিজিনাল জিরে আর গন্ধ। বছর একটু জিরে বেশি দিতে হবে। জিরে দেবা, মৌরি দেবা, যা মানে এই যা হয়েছে, তো তোমার জিরের এখন ভালোই দাম বলো, জানো তো? আর হয় ভালো, কিন্তু আর বছর জিরের দাম বরাবরই। জিরের দাম বরাবর, তবু আগের থেকে বেড়েছে। জিরের দাম বেড়েছে। মৌরি আর বছর আমি থুয়ে আমাদের মরিচ গাছটা সে আর দেখতে পাই না। বেড়াতে গেলাম আর তোমার বাবার ভুলে গেলাম মৌরি কটা মূলে তুলতি, তা তুলিনি আর খালিনি। মরিচ গাছটা মরে গেছে। আর না ওই ওখানে নেই, আমি গানটা সরিয়ে আমি ঘরের আড়ালে ছায়া তুলে দিচ্ছি। ও বড় গাছের গোড়ায় লাগাতে হয়। কলা গাছে বটে বলে হ্যাঁ, কলা গাছটা কোনো একটা স্থায়ী গাছ। হ্যাঁ হ্যাঁ এদিকে বাঁচবে না ওই জায়গাটা। ভুট্টার কি কন্ডিশন হচ্ছে? টিয়া লাগিয়েছে, টিয়া একটু আড়ালে ছিল, আমি মনে করতে লাগবে না, তা দেখতেছি না আর ওই একবার টেস্ট পেয়েছে, ওখানে আসবে। জানি বরবটিগুলো তাই খাইয়ে যাচ্ছে টিয়া, জালি বরবটি। প্রত্যেকটা দেখো এই সূর্যমুখীর এখান থেকে নিয়ে ও খাকরা, সূর্যমুখী গুলো টিয়াদের জন্য বরাদ্দ। সব যদি তুমি তুলতে পারতে তো 2 কেজি তেল হতো। এইগুলোতে যা হবে নিয়ে গেলে ভাঙিয়ে দিত। কি আছে এই ফুলগুলো এরকম মরে যাচ্ছে, এগুলো কি মানে দানা দাঁড়িয়ে গেছে, মানে? ওই দেখো কালো হয়ে গেছে এখন। এর আর কোনো কাজ নেই, এইবার চাক কেটে নিয়ে সব ইয়ে করে। খানিকটা ওই মৌচাকের মতো কিছুটা, বুঝলে মা? এই যে কুঠুরি। এটা কি রক্ষণাবেক্ষণ করবা, কেটে কুটে নেবা না শুধু এই সৌন্দর্য? সকাল থেকে এখনো খাওয়ার সময় হয়নি, এইবার এসে এই মাখা করছি, দুজনে খাবো। মার খাওয়া হয়ে গেছে। কামড় মারো, বেশি করে ঢাকছো কিন্তু, নিয়েছ? এটা তোমার আলু মাখা, আর ওদিকে গাজর আলু মাখা, এটা আমি খাবো, আর বেগুন আলু মাখা ওটা ও খাবে, আর সেই ভাঙা ডিমটা অমলেট করেছি, দুধে ফুটে খাবো। বস তুমি গাজর খাবে? গাজর ও দুধ তৈরি করেছিলাম, সে খেলো না। হঠাৎ করে গরমটা এমন পড়লো, এখন তো টানা ফ্যান চালাতে হচ্ছে, আর বাইরে রৌদ্রে হাঁটলে যেন গা হাত পা জ্বলে যাচ্ছে, ঘামও আসতে শুরু করেছে। ওমা, এই যে চালে কটা কচি লাউ ছিল, তা ইয়ে আর পারবে কে? এই মই আছে তো, মই বেয়ে উঠে এগুলো পেড়ে নিলে হতো। আমি ফুটি নেই সাল করে। আরে ওইদিকে কটা কচি লাউ আছে, হ্যাঁ কেন যে তুমি এই লাউ গাছ লাগাও? এই কি হবে, ও বাড়ি এরকম চাল ভর্তি হয়ে রয়েছে,
সব বিরাট বড় বড় সাইজের, এখানেও তাই। সারা জায়গায় লাউ গাছ বেগুন গাছ ভর্তি, কিন্তু যা খেয়ে পারা যায় না, সেইভাবে বিক্রি করারও জায়গা নেই, বা বিক্রি হয়ও না সেরকম। হয় হয়তো বিক্রি সময় মতো বাজারে টাজারে নিয়ে যেতে পারলে, তা সে তো আর আমাদের বাড়িতে হয় না। ও এই গাছগুলো এই যে প্যাকেট করা, এই প্যাকেট ব্লেড দিয়ে চিরে দিলে হয় না? না না, এ তো কেন? ওই বাড়ি গেটে ঢুকে যাবে। সে যা, কিন্তু দিলি শেকড় মাটিতে গেলে ওই শেকড় কাটা পড়লে মুড়ে যাবে না? বাঁচবে তো আবার অতদিন? সামনে তো বিরাট গরম আসছে। না না, জলদি জলদি রাখতে হবে, বর্ষার সময় নিয়ে বসিয়ে দিতে। হ্যাঁ, সব বর্ষাকালেই নিয়ে যেতে হবে। আর এইগুলো কি একটা বাঁশ বললো, কি বাম্বু, ভুলে যাচ্ছি। ও তো যাও, ও বলে তা আমার তো মনে পড়ে না। লেবু গাছগুলো কিন্তু একদম চাঙ্গা আছে, হ্যাঁ, লেবু বাগান হবে ও বাড়ি। তো বাড়ি লাগাইছি তাই একটা গাছ গাছাল নিয়ে সব ছাগল গরুকে খেয়ে গেলাম। না না, ও হবে না, ওভাবে ওখানে মানুষ না থাকলে হবে না। চ্যান্দান করে নিলাম, দেখি ওদিকে যাই, এই টপটা চারাটা মরে যাচ্ছে না, ওইটা ওইটা হ্যাঁ, তা বোধহয় যাচ্ছে। যাই দেখি আমার বোন কি করতেছে। চান্দান করে রেডি হয়ে নিলাম, এখন বোন কি করতে দেখি, আবার রান্না বান্না করতে হবে। এইটাতে মুকুলটা দেখার মতো হয়েছে না? আম গাছটা খোঁটা মারি দিতে হবে, এই জায়গাটা একটা খোঁটা মারি দিয়ে এই ডালগুলো বন দিতে হবে। এই আম হবে কোন বছর কটা? এগুলো আঠির গাছ না? এই সব আঠি, না না, ওইটা তো কলমের গাছ। না না সব আঠি, ওটা কলমের গাছ না? না ও সব আঠি জানি? চারা, কলমের চারা ওইটা, এইটা এইটা। এটা তো কলম। ঝাউ গাছগুলো চেহারা হয়েছিল। ঝাউ গাছের দিকে ডালে বইলা আছে, সে কামরাঙা গাছটা দেখো কি সুন্দর কচি পাতা ছেড়েছে। এইবার না ফুল টুল আসছে, হ্যাঁ, দেখা যাক একটা গাছ দারুণ দাঁড়িয়েছে। না। হ্যাঁ, ওই গাছটা ভালো হয়। দেখুন, এদিকে লেবু গাছটাও পাতা ছেড়েছে, দেখো কি সুন্দর। জলটা পর্যাপ্ত পাচ্ছে তো। আর এই যে পিয়ারার পাতা, কলার পাতা এরকম কালো কালো কি যে হচ্ছে, দেখো মনে হচ্ছে যেন ছাই দেওয়া উপরে। কালি পুড়ে মনে হয় এর তলায় রান্না হয়ে আসে, তাই কালি পুড়ে। হ্যাঁ, সব গাছগাছালিগুলো এরকম অবস্থা। এই গাছটা এবং এই একটা মুকুল এই গাছটা ভেঙে দেওয়ার দরকার, হ্যাঁ, ভেঙে দিলি পরের বছর বেশি আসবে। আর আমাদের এলাচের এই ফুলের থেকে যে কোনো স্মেল পাচ্ছি সেরকমও না। ফুলের তত গন্ধ নেই, পাতার অনেকটা গন্ধ। দুটো ফুল মোটামুটি হয়েছে, আর দেখা যাক কবে কি হয়। ওইভাবে এক পাশে থাকিলাম, দেখা যাক আরো এক বছর দেখি কি হয়। জিরে তাহলে সব তোলা হয়ে গেল। হ্যাঁ, আর মশলাগুলো আমি ভেজে দিচ্ছি। ওই ওইভাবে আটকাবে ওতে। ওই দানা কাটা পাকুক, একটু খড়িটাই ভেজে খাওয়া হবে। এই গাছের গোড়ায় কি আলু বসেছে? নিয়ে হ্যাঁ, নিয়ে রাঙা আলু গাছ। এই রৌদ্রে দেওয়া হয়েছে জিরে। রোদ্রে দিয়েছি কিন্তু বাতাসে উল্টে গেছে। মাটি চাপা দিয়ে ভালো করে একটু বসতে। এই ধারে কোনো সজনে আসেনি, দেখেছো? না, এই ধারের এই ডালপালাগুলো, ওই ফুলগুলো না সজনে ঝুলতেছে, লোকজন ভেঙেছে। কই? তুমি দেখতে পাচ্ছ না? আমাদের এই গাছটা নাবিতে ফুল হয়েছে। না, এই ধারে একটা দুটো সজনে হয়েছে। একটা হ্যাঁ, দুটো না, একটা সজনে, একটা এই একটা এই একটা এই থাক, হাত একটা, দিও না। এই একটা, এগুলো কদিন বাদে এই একটা বড় হয়ে গেছে, ঝুলতে না না, এই উপরের দিকে দেখা যাচ্ছে কয়েকটা লম্বা লম্বা। সব ঝুলবেন কদিন বাদে। আমাকে গাছটা একটু ফুল দেরিতে গেছে, কিন্তু ও বাড়ির গাছ, ও বাড়ির গাছ পুরো সজনে একদম, আর কোনো ফুল নেই। কটা তুলে আনতে হয়েছে। তাই এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।